নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা আমাদের দীঘায় দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন আমরা গেছিলাম উদয়পুর বিচে। উদয়পুর বিচটা তো মোটামুটি ভালোই ভিড় ছিল। এখানে আমরা করছি ওশান রাফটিংই বলতে পারেন। এই বোটে করে আমাদেরকে একদম সমুদ্রের মাঝখানে নিয়ে গেছিলো। তো এটা লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমরা প্রত্যেকে খুব মজা করেছি। এখানে আমরা দুটো ফ্যামিলি উঠেছিলাম। আমার মেয়ে যেহেতু খুবই ছোট, ওকে অ্যালাউ করেনি বলে এনাদের সাথে একজন বয়স্ক মহিলা গেছিলো, তার কোলে ওনাকে রেখে, আমার মেয়েকে রেখে তারপরে আমরা গেছিলাম। খুবই মজা করেছিলাম। জন প্রতি 300 টাকা করে নিয়েছে। তো সমুদ্রের মাঝখানে নিয়ে ওখানে কিছুক্ষণ রেখে তারপরে আমাদের আবার ব্যাক করি। বিশ্বাস করুন, সমুদ্রের সামনে যেরকম ঢেউ থাকে, মাঝখানে কিন্তু একদমই ঢেউ ছিল না। মনে হয় যেন শান্ত একটা নদী। খুব ভালো সুন্দর লাগছিলো। এখানে আমার ছেলে আর মেয়ে আর আমার বোন মিলে এখানে খুব জল নিয়ে খেলা করছে। আর গরমও ছিল, কিন্তু জলে যতক্ষণ ছিলাম ততক্ষণ বেশ ভালো লাগছিলো। কিন্তু জল থেকে যখনই উঠে গেছিলাম তখনই গরমটা বেশি লাগছিলো। যাই হোক, সেদিনকে দ্বিতীয় দিনে আমরা খুব একটা মজা টজা করে চলে গেছিলাম সন্ধেবেলা বিচ মার্কেটে। এখানে দেখুন কত রকমের টাটকা টাটকা মাছ রয়েছে। এগুলো সব ভাজা হয়, তন্দুরি হয়। আপনারা যেটা খাবেন সেটা ওনারা আপনাকে সামনেই করে দেবে। তুলনামূলক দামগুলো ওখানে কমই ছিল। আমার ঠিক জানা নেই কীরকম দাম নিচ্ছিল, প্রতিটা মাছের আলাদা আলাদা দাম। তো আমার বোন এখান থেকে পমফ্রেটে তন্দুরি নিয়েছিল, আমি নিয়েছিলাম চিংড়ি মাছ আর লোটে মাছ, আমার হাজব্যান্ড আর একটা কী যেন মাছ নিল, আমার ছেলে চিকেন নিল। দেখুন কি সুন্দর লাগছে না কালারিংগুলো। ভেটকি মাছও ছিল, আমার ভেটকি মাছের তন্দুরিটাও খেয়েছিলাম। অসাধারণ দুর্দান্ত করেছিল। বিশ্বাস করুন, প্রত্যেকটা মাছ কিন্তু প্রচণ্ড ফ্রেশ ছিল। এ নয় যেগুলো বাসি মাছ বা গন্ধ বেরোচ্ছে, তেমনটা না, কিন্তু প্রত্যেকটা মাছ ফ্রেশ ছিল। আর এই যে তন্দুরি কয়লার মধ্যে করে দিচ্ছিল। তো যাই হোক, এগুলো খেয়ে সেদিনকে আমরা সেকেন্ড ডেটা এইভাবেই করলাম। কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এর পরের দিন ডে 3-তে আমরা জগন্নাথ মন্দিরে গেছিলাম। সেই ভিডিওটা খুবই তাড়াতাড়ি আসছে, সঙ্গে থাকবে। ধন্যবাদ।